আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি বেড়িতে সবাইকে স্বাগতম। আমাদের বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো পরিবেশের সাথে খুবই মানানসই। অর্থাৎ আপনি শীত, বর্ষা, গরম সব কালে কিন্তু সমানভাবে একে রাফ ভাবে রাখতে পারবেন। যেমন দেখেন আমার ছাগলগুলো কিন্তু এখানে ঘাস খাচ্ছে মাঠের ভিতরে, এবং এটা সে আধা হাত পানিতে দাঁড়িয়ে কিন্তু ঘাসগুলো খাচ্ছে। এখানে পাড়া দিলে মোটামুটি আধা হাত পর্যন্ত পানি। সো এর ভিতরে দাঁড়িয়ে কিন্তু সে ঘাসগুলো খাচ্ছে। কাদা, পানি, রোদ, বৃষ্টি সবকিছু মাড়িয়ে কিন্তু এরা সার্ভাইভ করতে পারে। বাংলাদেশের যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে কিন্তু তারা প্রায় অনেক দিন ধরে টিকে আছে, 200 বছরের উপরে। সো রিসেন্টলি ব্রুনাইয়ের যে সুলতান আসছিল আমাদের দেশে, সে কিন্তু এসে এখান থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে গেছে তাদের দেশে। সো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব ভালো জাত। সো ওভারঅল সব দিক থেকে আমি মনে করি যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা ছাগল, যেটা আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন তারা রুচি সহকারে কি পরিমাণ মানে মাঠ থেকে ঘাসগুলোকে তারা খায়। তো এটা দেখতে পাচ্ছেন একেবারে প্রায় ডুবেই গেছে পানির ভিতরে, তারপরেও কিন্তু সেই ঘাসগুলো খুব রুচি সহকারেই খাচ্ছে। তো এটা হচ্ছে আপনি যদি প্রথম দিকে আপনার ভালো খাবার ব্যবস্থাপনা না থাকে, ভালো শেড না থাকে, ভালো রাখার জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্ল্যাক বেঙ্গলটা নিয়ে অতটা হ্যাসেলের ভিতর পড়তে হবে না যতটা আপনার বড় বড় জাতের ক্ষেত্রে হয়ে থাকে। সো আমার কাছে যে ছাগলগুলো রিসেন্টলি আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমরা সবকিছু অভ্যস্ত করে ফেলছি। এরা শীতের ভেতরেও ভালোভাবে থাকতে পারে। এদেরকে বিভিন্ন গরম, শীত, বর্ষা, এদের ছিটে ফোঁটা বৃষ্টি ওদের শরীর দিয়ে অনেক সময় গায়ের উপর দিয়ে চলে যায়। তো অতটা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা কোনো সমস্যা পাইনি। সর্দি কাশি দু এক সময় একটু হয়েছে, আমরা সেভাবে ট্রিটমেন্ট করেছি এবং সেটার সাথে সাথে রিকভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল এই সব দিক থেকে মিলে আমার কাছে খুবই ভালো লাগছে, এবং বড় বড় জাতগুলো তো অবশ্যই ভালো আছে, সেগুলো মিটের প্রোডাকশন বেশি হয়, বাট এই জাতের ছাগলটা আপনি রাফ ভাবে পালতে পারবেন। বাসা বাড়িতে যদি কেউ দু একটা খাসির বাচ্চা পালতে পারে, সে কিন্তু এগুলো পাললে অতটা তার টেনশন করতে হবে না, ওষুধ বা বিভিন্ন ডাক্তারি ঝামেলা থেকে সে কিন্তু বেঁচে থাকতে পারবে। সো এই যে এই দিকগুলো বিবেচনা করে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আমাদের দেশের জন্য সাস্টেনেবল বিধায় কিন্তু সরকার এটাকে সাজেস্ট করে। সরকারি ছাগল উন্নয়ন ফার্ম আছে অনেকগুলো, আসলে এখানে অনেক কারাপশন থাকে, এই কারণে আসলে সেখান থেকে মানুষ ভালোভাবে সার্ভিসটা ঠিকভাবে পায় না। যদি পাইতো অনেক খামারি কিন্তু অনেক আগায় যেতে পারতো। স্বাভাবিকভাবে আমরা একটা ভ্যাকসিন আনতে গিয়ে যে পরিমাণ প্রতারণার শিকার হয়, যে পরিমাণ হ্যাসেলের ভিতর দিয়ে যেতে হয়, আসলে বাংলাদেশের খামারিদের দুরবস্থা কেন হবে না? এই যে আমাদের ব্যবস্থাপনা, আমাদের ব্যবহার আচরণের ভিতরে তো সমস্যা। সো সকলে চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে কিছু করার, কিছু উদ্যোগ নিয়ে কাজ করার। তো আমি মনে করি যে আমাদের যে যাত্রা আছে, এই যাত্রাকে যদি সবাই ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে, এটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, আসলে আমাদের এই যাত্রা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এর চামড়ার যে কোয়ালিটি, এটা বাহিরে প্রচুর পরিমাণে রপ্তানি করার যোগ্য একটি চামড়া। আমাদের এই ব্ল্যাক বেঙ্গল গোট চামড়া যেটা, এই ছাগলের চামড়ার কিন্তু কোয়ালিটি অনেক ভালো। বাইরের দেশে ভিয়েতনামে এদিকে অনেক জায়গায় এক্সপোর্ট হয় আমাদের এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়াটা। অন্যান্য জাতের ছাগলের চামড়ার চেয়ে এই চামড়াটা অনেক বেশি বেটার। সো সব দিক থেকে আমার মনে হয় যে ব্ল্যাক বেঙ্গল ভালো। সো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।